হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া সমস্ত শিক্ষক এবং স্কুল সার্ভিস কমিশনের পূর্বে নিয়োগ হওয়া সমস্ত শিক্ষকের ডকুমেন্টস ভেরিফিকেশনের নির্দেশ। অবৈধ শিক্ষক খুঁজতে নতুন উদ্যোগ কলকাতা হাইকোর্টের। 1999 সালের পূর্বে এবং তার পর থেকে আজকের দিন পর্যন্ত যত পরিমাণে শিক্ষক নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বা তার পূর্বে, তাদের সকলের ডকুমেন্টস জমা দেওয়ার নির্দেশ এবং ভেরিফিকেশন করে ডিজিটাইজ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। অর্থাৎ হাই স্কুলে নিয়োগ হওয়া সমস্ত শিক্ষকের ডকুমেন্টস ভেরিফিকেশনের নির্দেশ। 1999 সালের আগে ও তার পরে বর্তমান দিন পর্যন্ত যারা ইল্লিগালভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকবে কিনা পড়ে গেল সংশয়ে। যথাযথ ডকুমেন্টস সাবমিট করতে না পারলে চাকরি টানাটানি পড়তে পারে এই বয়সে এসে। কোর্টের অর্ডার কপিতে কি কি বলা হয়েছে, অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা থাকবে, কি কি ডকুমেন্টস এই মুহূর্তে আপনাকে জমা করতে হবে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া সমস্ত অবৈধ যারা শিক্ষক ইল্লিগ্যাল ভাবে যারা চাকরি পেয়েছেন তাদের, এবং স্কুল সার্ভিস কমিশন গঠনের পূর্বে যারা ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপত্র পেয়েছেন তাদের মধ্যে যারা ইল্লিগ্যাল ভাবে চাকরি পেয়েছিলেন সবার তথ্য যাচাই করার জন্য কলকাতা হাইকোর্ট গত 7 মে 2024 তারিখে একটি মামলার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ অর্ডার প্রদান করেছেন। প্রত্যেকের ডকুমেন্টস ভেরিফিকেশন করার নির্দেশ দিয়েছেন। তো সেই অর্ডার কপিতে কি কি উল্লেখ করা রয়েছে ডিটেলসটা চলুন অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা আমরা করে নিই, এবং তার পাশাপাশি কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে জমা, তার বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। গত 7 মে 2024 তারিখে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর কোর্ট নাম্বার 18-তে এই মামলাটি আইটেম নাম্বার 1-এ এই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি তিনি করিয়েছেন এবং গুরুত্বপূর্ণ অর্ডার তিনি দিয়েছেন। যে মামলাটির রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 24451 2022-এর এই মামলাটি করা হয়েছিল। এর সঙ্গে দুটি ক্যাম্প অ্যাডমিশন রয়েছে। এই মামলাটির পিটিশনার সোমা রয় ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলার যারা পিটিশনারদের পক্ষ থেকে কে কে কথা বলছিলেন তারা এখানে পরপর রয়েছে। সিআইডির পক্ষ থেকে কারা কারা কথা বলছিলেন এবং গুরুত্বপূর্ণ নির্দেশ কিন্তু সিআইডিকে দিয়েছে, সিআইডিকে তদন্তের ভার দিয়েছে সিআইডিকে। তো তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে কে কে থাকছেন সেটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কে কে রয়েছেন সেটা রয়েছেন। তো বিস্তারিত অর্ডারের কপির মূল বক্তব্যের দিকে চলে যাবো আমরা। তো প্রথমেই যেটা বলা হচ্ছে, ইন কমপ্লায়েন্স উইথ দ্য ডিরেকশন পাসড বাই দিস কোর্ট অন ফেব্রুয়ারি 21, 2024, অর্থাৎ মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় তিনি 21শে ফেব্রুয়ারি 2024 তারিখে একটি তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ অর্ডার তিনি দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, সেপারেট রিপোর্টস ইন রেসপেক্ট অফ 14 ডিস্ট্রিক্টস, 14টা ডিস্ট্রিক্টের জন্য পৃথক পৃথকভাবে এই রিপোর্ট তিনি এফিডেভিট সাবমিট করার নির্দেশ তিনি দিয়েছিলেন। 14টা ডিস্ট্রিক্ট কিসের রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে 14টা ডিস্ট্রিক্ট আমরা আগে দেখে নিই, তারপর আমরা দেখব যে কোন কোন কি কি বিষয়ে রিপোর্ট সাবমিট করার নির্দেশ তিনি দিয়েছিলেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, সাউথ 24 পরগনা, শিলিগুড়ি, পশ্চিম বর্ধমান, উত্তর দিনাজপুর, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, নর্থ 24 পরগনা, মালদা, পূর্ব মেদিনীপুর, ব্যারাকপুর, ঝাড়গ্রাম, টোটাল 14টা ডিস্ট্রিক্টের পৃথক পৃথক রিপোর্ট তিনি সাবমিট করার নির্দেশ দিয়েছিলেন। তো সেই মতো এই 14টা ডিস্ট্রিক্টের যে ফাইল তারা রিপোর্ট তারা সাবমিট করেছে কলকাতা হাইকোর্টের কাছে। লেট দোজ রিপোর্ট বি কেপ্ট অন দ্য রেকর্ড, অর্থাৎ কলকাতা হাইকোর্ট সেই সমস্ত রেকর্ডগুলো তারা গ্রহণ করেছে। মিস্টার বসু মল্লিক লার্নেড এজিপি সাবমিট দ্যাট, বসু মল্লিক বলতে রাজ্যের পক্ষ থেকে যিনি কথা বলছিলেন বিশ্বব্রত বসু মল্লিক মহাশয়, তিনি এজিপি, তিনি যে বিষয়টা সাবমিট করেছেন, দ্যাট no anomalies in the appointment particulars of the teachers have been detected in those districts, অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে বিশ্বব্রত বাবু তিনি যে রিপোর্ট সাবমিট করছেন সেখানে দেখাচ্ছেন যে এই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসে কোনো রকম ভাবে অ্যানোমালিস নেই, কোনো রকম ভাবে অবৈধতা অনিয়ম কোনো রকম ভাবে তিনি খুঁজে পাননি বা নেই। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তারা যখন ফাউন্ডেশনটা হয় তারপর থেকে তারা যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো করে সেই রিক্রুটমেন্ট প্রসেস এবং তার আগে স্কুল সার্ভিস কমিশন গঠনের ঠিক পূর্বে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো করেছিল ম্যানেজিং কমিটির মাধ্যমে যাদের নিয়োগ করা হতো সেই সমস্ত নিয়োগের ক্ষেত্রেও কোনো রকম ভাবে অ্যানোমালিস নেই বা অবৈধতা বা ইলিগালিস নেই, সেটা তিনি বলছেন বা তিনি রিপোর্ট আকারে দিয়েছেন। ইতিমধ্যে যে 14টা ডিস্ট্রিক্ট আমরা দেখলাম সেই জেলাগুলোর ক্ষেত্রে কোনো রকম ভাবে অ্যানোমালিস তিনি লক্ষ্য করেননি। He further submits that in respect of the remaining districts, similar report would be very soon, অর্থাৎ তিনি আরো একটি বিষয় সাবমিট করছেন যে বাদবাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে
ঠিক একই রকম ভাবে এখানে যেমন অ্যানোমালিস লক্ষ্য করা যায়নি, অবৈধতা ইলিগ্যালিটিস লক্ষ্য করা যায়নি, অন্যান্য জেলার ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে কোনো রকম ইলিগ্যালিটিস লক্ষ্য করা যাবে না, বা সেই জেলার ক্ষেত্রেও কোনো রকম ভাবে অবৈধতা লক্ষ্য করা যাবে না। তিনি এই কনফিডেন্স নিয়ে এই উত্তরটা দিয়েছেন। এরপরেই মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় তিনি কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন। তো কি বলছেন? টু ফ্যাসিলিটেট দ্য অনগোয়িং এক্সারসাইজ of the authorities to detect the illegal appointments, the district inspector of schools are directed to gather the appointments particulars of all in-service teachers in their respective district and to digitize the said information. অর্থাৎ অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে, যেটা 26,000 যে শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হলো, সেখানে যে বিষয়টা লক্ষ্য করা গেছে, সেখানে ইলিগ্যালিটিস গুলো লক্ষ্য করা গেছে, অবৈধভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো সেখানে ধরা পড়েছে। এই জন্যই কিন্তু মাননীয় বিচারপতি তিনি কিন্তু ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরকে অর্থাৎ ডিআই কে গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ দিচ্ছেন? যে প্রত্যেকটা স্কুলে গেদার অফ দ্য ইনফরমেশন অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্স ইন অল ইন সার্ভিস টিচার, অর্থাৎ যারা এই মুহূর্তে ইন সার্ভিস টিচার রয়েছেন, সমস্ত ইন সার্ভিস টিচার প্রত্যেকটা স্কুলে যারা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন, তাদেরকে সমস্ত ডেটা ডিজিটাইজ ফর্মে আনতে হবে। অর্থাৎ সমস্ত তথ্যগুলো, তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার তথ্যগুলো রয়েছে, জয়নিং লেটার, সার্ভিস কনফার্মেশন বাট অন্যান্য আদার যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে, সমস্তটা ডিজিটাইজ ফর্মে নিয়ে আসতে হবে। পরবর্তী শুনানির দিন কবে ধার্য করা হয়েছে? ম্যাটার বি লিস্টেড অন দুপুর 2টোর সময়। কবে? 20 জুন 2024 তারিখে দুপুর 2টোর সময় এই মামলাটি পরবর্তী শুনানির জন্য ফিক্সড করে দিয়েছেন মাননীয় বিচারপতি। তো তিনি আরো কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন, নিচে আমরা দেখবো সেগুলো। এরপর যেটা বলা হচ্ছে, দ্য রিপোর্টস অফ স্পেশাল ইনভেস্টিগেশন টিম of CID be returned to be custody of the Registrar General of this court. Same may be requisitioned on the next date of hearing. অর্থাৎ এই সমস্ত ইলিগ্যালিটিস গুলো খুঁজে বের করার জন্য সিআইডি কে ইতিমধ্যে তিনি নির্দেশ দিয়েছেন, এবং সিবিআই যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেখানে তৈরি হয়েছে, তারা যে তথ্যগুলো ইতিমধ্যে কালেক্ট করতে পেরেছে এবং তারা যে রিপোর্ট তারা সাবমিট করেছে, সেই রিপোর্টটা কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে তার কাস্টডিতে রাখার নির্দেশ দিলেন, এবং পরবর্তী শুনানির দিন তিনি সেই সমস্ত বিষয়ে বিস্তারিত শুনানি করাবেন। সমস্ত পার্টিকে এই সার্ভার কপি বা এই অর্ডার কপি ডাউনলোড করার নির্দেশ দিচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়। তিনি কিন্তু এই গুরুত্বপূর্ণ নির্দেশগুলো প্রদান করলেন। তাহলে আমরা যেটা দেখলাম, প্রায় 30 বছর আগে চাকরি পাওয়া সমস্ত শিক্ষকের আবার পুনরায় নতুন করে আবার তথ্য যাচাইয়ের নির্দেশ, সবাইকে আবার ডকুমেন্টস ভেরিফিকেশনে অংশ নিতে হবে। সেখানে প্রায় সারা রাজ্য জুড়ে প্রায় 1,30,000 শিক্ষকের সমস্ত শিক্ষকের ডকুমেন্টস ভেরিফিকেশন চলবে এবং সমস্ত ডকুমেন্টসটা ডিজিটাইজ করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, কি কি তথ্য আপনাকে জমা দিতে হবে? যখন স্কুল সার্ভিস কমিশন তারা নিয়োগ প্রসেসটা কন্ডাক্ট করে, তাদের মধ্য দিয়ে যারা নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে যে ডকুমেন্টসগুলো দিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, তার আপনার রেকমেন্ডেশন লেটার দিতে হবে, আপনার চাকরির যে কনফার্মেশন হয়েছে সেই কনফার্মেশন লেটার দিতে হবে, এবং আপনার জয়নিং লেটার দিতে হবে। অন্যদিকে যারা স্কুল সার্ভিস কমিশনের আগে যারা এমসি ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন, তাদের ম্যানেজিং কমিটির যে রেজুলেশন রয়েছে সেটা দিতে হবে, জয়নিং রিপোর্ট দিতে হবে, কনফার্মেশন দিতে হবে, বা আদার যে সমস্ত আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সমস্তটা কিন্তু সাবমিট করতে হবে ডিজিটাল ভাবে। তো এই সমগ্র প্রসেসটা কিভাবে হবে, কিভাবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সমস্ত ডকুমেন্টসটা আপনার এইচএম অর্থাৎ প্রধান শিক্ষকের মধ্য দিয়ে তিনি ভেরিফিকেশন করবেন সমস্ত স্কুলের সমস্ত টিচারদের, এবং সেই তথ্যগুলো ডিআর কাছে পাঠাবেন। ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর তিনি সমস্ত বিষয়টা ভেরিফাই করবেন, ভেরিফাই করে একদম উপর মহল পর্যন্ত সেটা পৌঁছে যাবে। সেক্ষেত্রে যদি কোনো টিচার কোনো রকম ভাবে তিনি নিজেকে প্রুভ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু তার চাকরি সংশয়ে পড়ে যাবে এই শেষ বয়সে এসে। তো এই মামলাটা কোথা থেকে এলো, কেন এই মামলা, তিনি কি চাইছেন? অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের একটি মামলার পরিপ্রেক্ষিতে সেখানে একটি স্কুলে অনিয়ম হয়েছে, বেনিয়ম হয়েছে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। সুতরাং সেই মামলার পরিপ্রেক্ষিতে এই সমস্ত অর্ডার দিয়ে দিলেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু। তো এই মামলার পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।